গোল্ড অ্যানালাইসিস করছি। যারা গোল্ডে ট্রেড করতে পছন্দ করেন, জনপ্রিয় গোল্ড, আসুন গোল্ডে কী ধরনের প্রেডিকশন দেখছি। নেক্সট মোমেন্টাম কি বুলিশ হতে পারে নাকি বিয়ারিশ হতে পারে। এখানে প্রাইস এই যে এখানে দেখছি রেজিস্ট্যান্স জোন, এখানেও কিন্তু উপরেও কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল। এই রেজিস্ট্যান্স জোনটি কিন্তু এখানে ট্রেডাররা প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করেছিল, ফলে একটি বিয়ারিশ মোমেন্টাম হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই যে বিগ বিয়ারিশ মোমেন্টাম, এর আগের যে মোমেন্টামগুলো, তারপরে কিছুটা পুলব্যাক, তারপরে আবার এখানে বিয়ারিশ মোমেন্টাম, তারপর এখানে কিন্তু আবার পুলব্যাক রিট্রেস হয়েছে। কিন্তু এই যে রেজিস্ট্যান্স জোনটি, এই রেজিস্ট্যান্স জোনটি কিন্তু ব্রেকআপ হয় নাই, অর্থাৎ এখানে কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ হয় নাই, এখানে রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ হয় নাই, এখানে রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ হয় নাই, অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন। আবার এটাও কিন্তু একটা সাপোর্ট জোন। এই যে দেখেন, এটাও কিন্তু একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন, তো এখানে কিন্তু এই যে দেখেন, এখান থেকে প্রাইস এখানে এসেছে, আবার এই রেজিস্ট্যান্স জোনে, আবার রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোনে, অর্থাৎ এখানেও কিন্তু একটা রেঞ্জিং ফেজ আছে। আজকে এই মুহূর্তে এই সাপোর্ট জোনটিতে টেস্ট করছে। তো যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলছে এখানে ইউএস ডলার দাম আজকে সন্ধ্যা 6:30টায় বাড়ার সম্ভাবনা আছে। আমি কিভাবে বলবো যে দাম বাড়বে না কমবে? বিষয়টা হচ্ছে যে এখানে দেখুন, প্রিভিয়াস আছে 0.3%। এখন তারাই অ্যানালাইসিস করে বলছে যে দাম কিছুটা বাড়বে, অর্থাৎ 0.7% হতে পারে। তারাই এখানে একটা ফরকাস্ট নিয়ে আসছে, 0.3% থেকে 0.7% ফরকাস্ট নিয়ে আসছে, অর্থাৎ ইউএস ডলারের দাম ভালো আসবে, অর্থাৎ দাম বাড়বে, অর্থাৎ ট্রেডাররা এখানে ইউএস ডলার বাই করবে, বুলিশ মোমেন্টাম হবে ইউএস ডলারের উপর। কোর সিপিআইও কিন্তু মোটামুটি কাছাকাছি 0.6%, 0.5%, অর্থাৎ দুটো মিলিয়েই যদি ইউএস ডলারের দাম ভালো আসে, দাম যদি বাড়ে, অর্থাৎ ট্রেডাররা যদি এখানে ইউএস ডলারকে বাই এন্ট্রি করতে শুরু করে, তাহলে অবশ্যই ইউএস ডলারের দাম বুলিশ হবে। ইউএস ডলারের দাম বুলিশ হলে ডেফিনেটলি গোল্ডের দাম কমতে থাকবে। এটাই হচ্ছে সহজ কথা। তো এখানে যেহেতু প্রাইস এই মুহূর্তে এই সাপোর্ট জোনটিতে টেস্ট করছে, এখানে এই সাপোর্ট জোনটিতে উপরেই সে আছে, এবং এর আগে কিন্তু সে একবার, দুইবার, তিনবার সে এই রেজিস্ট্যান্স জোনটিতে টেস্ট করেছিল, কিন্তু ব্রেকআপ করতে পারে নাই। এই মুহূর্তে সাপোর্ট জোনে আছে, এবং সন্ধ্যা 6:30টায় যখন নিউজ ইম্প্যাক্ট আসবে, ইউএস ডলারের দাম যদি বেড়েই যায়, ট্রেডাররা তখন এখানে সেল এন্ট্রি করতে শুরু করবে, অর্থাৎ বিটকয়েনের দাম যেরকম পড়তে থাকবে, জিবিইউএসডির দাম যেরকম পড়তে থাকবে, গোল্ডের দামও ঠিক সেই রকমভাবে পড়তে শুরু করবে। ইউএস ডলার দাম বাড়া মানেই হচ্ছে গোল্ডের দাম কমতে শুরু করা। গোল্ডে তখন সেল এন্ট্রি শুরু হবে, ট্রেডাররা তখন একযোগে সেল এন্ট্রি শুরু করবে, ফলে এখানে একটি বড় ধরনের বেয়ারিশ মোমেন্টাম আমি আশা করতেই পারি। কারণ এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন মানেই হচ্ছে একটি নতুন লোয়ার লো তৈরি করা, একটি নতুন বেয়ারিশ মোমেন্টাম তৈরি করা। তো এখানে কিন্তু একটি সাপোর্ট জোন আছে, এই যে এখানে একটি সাপোর্ট জোন আছে, এরপরেও কিন্তু এই সাপোর্ট জোনটি ভেঙেও কিন্তু একেবারে নিচের যে সাপোর্ট জোন সেখানে চলে আসতে পারে। যেখানে কিন্তু একটি সাপোর্ট জোন আছে অলরেডি, তারপরেও কিন্তু সে এখানে আরো নিচে, অর্থাৎ একেবারে যে নিচের সাপোর্ট জোনটি আছে যেখানে, এখানে চলে আসতে পারে। একেবারে এখানেও চলে আসতে পারে।
যদি এখানে খুব বেশি, দেখে রাখুন, যদি এখানে খুব বেশি সেল প্রেশার আসে, ট্রেডাররা যদি খুব বেশি এখানে সেল এন্ট্রি করতে শুরু করেন এবং ইউএস ডলারের দাম যদি বাড়তে থাকে, ইউএস ডলার যদি ট্রেডাররা বাই এন্ট্রি করতে শুরু করে, ইউএস ডলার বুলিশ হওয়া মানেই হচ্ছে গোল্ড বেয়ারিশ মোডে চলে যাওয়া, অর্থাৎ ট্রেডাররা গোল্ডে সেল এন্ট্রি শুরু করবে। যত বেশি সেল এন্ট্রি করবে, যত বেশি এখানে বিনিয়োগ হবে, বেয়ারিশ মোমেন্টাম তত বেশি কন্টিনিউ করবে। আমি আমার এখানে সেল মুভমেন্ট, সেল টার্গেটটি এঁকে রাখলাম। এখন আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে দেখুন আসলে কি গোল্ড বেয়ারিশ কন্টিনিউশন করে কিনা। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, নিউজ আওয়ার আসুক। আর যারা একদম নতুন বিগিনার ট্রেডার, তারা সাবধান, নিউজ আওয়ারে ট্রেড করতে যাবেন না, কারণ গোল্ডে এমনিতেই ফ্লাকচুয়েশন খুব বেশি হয়, গোল্ডে ব্যালেন্স লাগে খুব বেশি। 1 পয়েন্ট মানেই হচ্ছে 10 পিপস, সুতরাং এখানে ব্যালেন্সটা বেশি লাগবে, দক্ষতা বেশি লাগবে, অভিজ্ঞতা বেশি লাগবে। তো যারা একদম নতুন ট্রেডার, তারা কিন্তু গোল্ডে সাবধান, ট্রেড করবেন না। বসে বসে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু ট্রেড না করাটাই উত্তম। আর যারা একটু দক্ষ, স্ট্রাগলিং করছেন, ব্যালেন্সও ভালো, তারা নিউজ আওয়ারটা দেখুন যে আসলেই কি মার্কেটে সেল এন্ট্রি শুরু হচ্ছে কিনা, আসলেই কি বেয়ারিশ কন্টিনিউশন করছে কিনা, আসলেই কি এখানে এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে কিনা। যদি সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে, তাহলে অবশ্যই মার্কেট প্রথমে এখানে আসবে। দেন যদি এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে, তাহলে এখানে টার্গেট দিয়ে রেখেছি, পরবর্তী সাপোর্ট জোনে চলে আসবে। আমি আমার টার্গেট এখানে সেট করে রাখলাম। নেক্সট প্রেডিকশন আমারটা আমি এখানে দিয়ে রাখলাম, আপনাদেরটা আপনারা মিলিয়ে দেখে নিন, যাচাই করে নিন এবং পরবর্তী অ্যানালাইসিস দেখুন। ধন্যবাদ।